নতুন অপরাধযোগ্য আইন এবং এনডিপিএস আইনের অধীনে থাকা মামলার যথাযথ তদন্ত এবং বিচারের বিষয়ে রিফ্রেশার প্রোগ্রাম আয়োজন করার জন্য জুডিশিয়াল একাডেমিকে নির্দেশ দিল ত্রিপুরা উচ্চ আদালত। বিশেষ বিচারক, প্রসিকিউটর এবং পুলিশ আধিকারিকরা যাতে কার্যকর বিচার নিশ্চিত করতে পারে তার স্বার্থে জুডিশিয়াল একাডেমিকে এই নির্দেশ দিল ত্রিপুরা উচ্চ আদালত। আন্তঃসীমান্ত মাদক চোরাচালানের মামলায় বাংলাদেশের নাগরিক শাহ আলমকে মুক্তি দেওয়ার সময় প্রসিকিউশনে উল্লেখযোগ্য ত্রুটি পর্যবেক্ষণ করেন ত্রিপুরা উচ্চ আদালতের বিচারপতি এস দত্ত পুরকায়স্থ। ত্রিপুরা স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির ডেপুটি ডিরেক্টর এবং তদন্তকারী পুলিশ অফিসারের দ্বারা উপস্থাপিত প্রমাণ এবং আদালতের সামনে পেশ করা নথিগুলিতে এনডিপিএস আইনের ফাঁকগুলি ফুটে উঠেছে বলে পর্যবেক্ষণে উল্লেখ করেছেন ত্রিপুরা উচ্চ বিচারপতি এস দত্ত পুরকায়স্থ। অভিযুক্তকে আটকের সময় থেকে 13 সেপ্টেম্বর 2022 পর্যন্ত জব্দ করা জিনিসগুলি কোথায় রাখা হয়েছিল সে সম্পর্কে কোনো স্পষ্টতা ছিল না বলেও পর্যবেক্ষণে উল্লেখ করেন বিচারপতি পুরকায়স্থ। আন্তঃসীমান্ত মাদক পাচারের মতো একটি গুরুতর মামলা পুলিশ, প্রসিকিউশন এবং বিচার বিভাগ কিভাবে পরিচালনা করলো তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে ত্রিপুরা উচ্চ আদালত। বিচারের জন্য নিয়োজিত বিচারককে অভিযোগ গঠনের পর্যায় থেকেই আরো পরিশ্রমী হতে এবং রেকর্ডে থাকা সাক্ষ্য সম্পর্কে পরিষ্কার বোঝার পরামর্শ দেয় ত্রিপুরা উচ্চ আদালত। নতুন অপরাধযোগ্য আইনগুলির পরিষ্কার ধারণা এবং জ্ঞান না থাকলে মামলার যথাযথ নিষ্পত্তি এবং উপযুক্ত বিচার পাওয়া সম্ভব নয়। আর তা আবারও স্পষ্ট হলো ত্রিপুরা উচ্চ আদালতের এই পর্যবেক্ষণে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।